গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে দেখো, আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। তা দেখো, আমি সকাল সকাল করে আজকে পুজো করে স্নান করে ঘর মুছে সবই কমপ্লিট করে ফেলেছি। আজকে বৃষ্টিটা একটু বেলার দিকে একটু কম আছে, মানে সকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, কারণ পুরো ভিজে ভিজে ঠাকুরের ফুল মালা এগুলো সব নিয়ে এসেছি। বেলপাতা এগুলোর তো আর গাছ নেই, আর গাছে যেগুলো ফুল ফোটে সেই ফুল দিয়ে পুজো আমি মানে যেটুক হয় সেটুকু আমার জবা ফুলগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়। আর এছাড়া আমার এমনি জবা ফুল, তারপরে হচ্ছে তোমার নীলকণ্ঠ, টগর ফুল, এই পুজোটা আমার হয়ে যায়। তার জন্য আর এমনি ফুলের মালা আর বেলপাতা এগুলো আমার কিনে নিয়ে আসতে হয়। তো আজকে দেখো, গুরু পূর্ণিমাতে আমি আমার সিংহাসনটাকে কিভাবে মাকে পুজো দিয়েছি আর সেটা তোমরা একটু দেখো। আর তোমাদের সাথে আরেকটা ভালো জিনিস শেয়ার করবো আজকে। দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কাছে ভালো লাগতে পারে। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে থেকো। তা চলো দেখিয়ে দিই আমার বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। আজকে মাকে আমি স্নান করাচ্ছি। আর দেখো, এখানে মাকে এখন আমি স্নান করাবো সুন্দর করে, তারপর মাকে বস্ত্র পরাবো। এই যে ঘাগরা, আমার মা শাড়িও পরাই বা এবং ঘাগরাও পরাই। আর এখানে দেখো ফুলগুলো সব গাছে ফুটেছে আমার। আমার ছাদে এক গাছ আছে, তোমাদেরকে সব দেখাবো। দেখো গাছে এই জবা ফুল, লাল জবা ফুল ফুটেছে এবং ঘিয়া কালারের জবা ফুলও ফুটেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, ভালো দিন, সেই জন্য মাকে আমি এখানে একটু রজনীর মালা নিয়ে এসেছি। এই হচ্ছে আমার সিংহাসন, আর এই হচ্ছে মা। মাকে আজকে স্নান করিয়েছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে মাকে স্নান করিয়েছি, মাকে স্নান করানোর পরে মাকে পুজো দিয়েছি। আর এই ফুল টুলগুলো, এই যে গোলাপি বা এই যে ঘিয়া ঘিয়া কালারের যে জবা ফুলগুলো, এগুলো আমাদের গাছেই ফোটে। আর এই হচ্ছে আমার গোপুসোনা। আমার গোপুসোনা কিন্তু কথা শোনে, কিন্তু তোমরা কিন্তু বলতেই পারো আমার গোপুসোনার সঙ্গে কথা। তা দেখেছো? আর এই দেখো, সকাল সকাল করে পুজো দেওয়া মানে হচ্ছে আমাদের মনটা ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ভোলে বাবা, আমার মহাদেব, আমার বাবা, আমার সব ইনি। আর এই দেখো, এটা হচ্ছে গোপালের চরণ। আর এই হচ্ছে আমি ভোগ নিবেদন করেছি। এটা গাছেরই কাঁঠাল, আমার বাপের বাড়ির থেকে এনেছে, যেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আমার মা গন্ধেশ্বরী পুজো। জ্যৈষ্ঠ মাসে কিন্তু পুজো হয় আমাদের এই পুজো। আর এটা হলো বজরংবলী। আর এই আমার সবে পুজোটা শেষ হলো। তা চলো, আজকে গুরু পূর্ণিমাতে একটু ছোট করে ঠাকুরের সেবা দিলাম। আর এই হচ্ছে আমার মন্দির, এইটাই আমার সিংহাসন, এটাই আমাকে মানে তোমরা যেটাই বলতে পারো, এটা আমার স্বর্গ, এটাই আমার মন্দির, এটাই সব আমার। তা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়ে গেছে আমার মা আজকে সকালে। প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর, সেই মানে মানে গাছকে মানে পাতা দেখা যাচ্ছে না, এত কাঁঠাল হয়েছে। আর সেই পরিমাণে আমরা ইঁচড়ও খেয়েছি। তা দেখো, পাকা পুরো একদম পেকে গেছে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আর মা সকালে এসে দিয়ে গেছে। যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এ দেখো মুসুরির ডাল, আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল। দেখেছো, গোবিন্দভোগ চাল এই যে ভিজানো রয়েছে, সকালবেলা ভিজিয়ে থুয়েছিলাম। আর এটাই হচ্ছে কি বড়া করব। আর এই দেখো, মাছের তেল, পুরো সাদা ধপধপের তেল, এই মাছের তেলের বড়া ভাজবো আজকে। আর বেগুন দিয়ে করিনি। আর এই দেখো, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা লাল লাল দেখে এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই মানে মাছের ডিমের বড়া করব। তা চলো দেখতে থাকো। ফার্স্টে এই মিক্সার জারে আমি এগুলো সব নিয়ে নিই এর মধ্যে করে। এর মধ্যে কেউ যদি আবার রসুন খেতে চাও, রসুনও দিতে পারো, 2 কোয়া রসুন দিয়ে একবারে পেস্ট হয়ে যাবে। আর এটা শুকনো শুকনো করে বাটতে হবে, বেশি জল দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। একদম শুকনো করে পেস্ট এটা রেখেও দিয়েছি, কারণ এটা দিয়ে এই পেঁয়াজি করবো। রসুন কুচি আছে, আর ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এই দিয়ে পেঁয়াজি করবো। আর এখানে দেখো, আমি হলুদ আর নুন নিয়ে নিয়েছি, আর কিছুটা একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবো, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবো, যেহেতু অল্প করে রেখেছি। এবার এটাকে মেখে তারপরে ডিমগুলো ছোটো ছোটো করে পিস করেছি, এরকম এরকম শুকনো শুকনো হবে, এরকম শুকনো শুকনো হবে এটা। এবার এটাকে ডিমটাকে দেখো এই বসা, এই হচ্ছে মাছের তেল, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মাছের তেল। এইবার এই কিসের মধ্যে দিয়ে এইটাকে এর সাথে মাখিয়ে এইভাবে ভাজতে, এইভাবে সবকটা এইভাবে আমি দিয়ে দিয়ে ভাজবো। আজকে দুপুরে কি কি রান্না হয়েছে এখানে, তো এই যে ঝিঙেটা পোস্ত দিয়ে করেছো না মা? ঝিঙে পোস্ত দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে ঘন্ট, চিংড়ি পোস্ত, চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত হয়েছে এটা, ঠিক আছে? দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, ঝিঙে পোস্ত হয়েছে। আর এখানে দেখো পুরো গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এখানে রয়েছে হলো ডাল, আমড়া দিয়ে ডাল, আমড়া দিয়ে ডাল। আর এইটা হচ্ছে
লাউ শাক, লাউ শাক মটর ডাল দিয়ে ঘন্ট, চিংড়ি মাছও রয়েছে, এই দিয়ে ঘন্ট হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। আর একটা পদ রান্না হচ্ছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এখনও রান্না শেষ হয়নি। এ দেখো ডিমের জন্য মশলা রেডি হয়েছে। এ দেখো ডিম আমার এখানে ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, ডিম পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে। এখন শুধু ডিমের ঝোলটা করব। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে থাকো। হচ্ছে আমাদের বড়া ভাজা, দেখো কতগুলো দিয়েছি, আর খেতেও ভালো লাগে। আমি আবার একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো। পেঁয়াজ দিয়ে তারপরে মাছের তেল দিয়ে এইভাবে বড়া ভাজলে একদিন করে খেয়ে দেখো, দেখবে খেতেও ভালো লাগে। আর একদম অল্প তেলে এইভাবে ভেজে দেখো বড়া এতগুলো হয়েছে, বড়া ভাজাগুলো, আর খেতেও খুব ভালো হয়েছে। একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, তোমরা বাটাও দিতে পারো এবং রসুনও দিতে পারো। রসুন কুচি, যেহেতু আমি পেঁয়াজের মধ্যে রসুনটা কুচিয়ে দিয়েছি, সেটা মুখেও বললে ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের সব খাবার রেডি হয়ে গেছে। এই দেখো সব রেডি হয়ে গেছে খাবার, এদিকে এই যে খাবার সব রেডি হয়ে গেছে, এখন খেতে বসবো। আর ফাইনাল লুকটা দেখে নাও ডিমের ঝোলে, যেটা তোমাদেরকে দেখাতেই পারিনি। এই দেখো, দেখতে পাচ্ছ, একা থাকি তো। এই হচ্ছে আমার রান্নার লুকটা, দেখতেই পেরেছো। আর চলো তাহলে খেয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে ভালো সুন্দর একটা জায়গায় দেখাতে নিয়ে যাব। আমাদের এখানেই আছে সেই জায়গাটা, বিকালের দিকে সেটা সেই জায়গায় নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। আর খুব ভালো জায়গা, তোমরা দেখতে পাবে এবং পাশে থাকো। চলো, বলেছিলাম না বিকালবেলা আজকে একটু বেরোবো। আমার মেয়ের আজকে পড়া ছিল, তাই পড়তে দিয়ে এখন একটু বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তা চলো, ওখানে বান্ধবীর বাড়ির ওখানে অনেক কিছু দেখার আছে। ওই দেখো বিল, দেখো বিল দেখা যাচ্ছে, দেখেছো? এখানে আমাদের এই যে বিল, এই বিলের থেকে মাছ ওঠে আমাদের, ওই দেখো মাছ ধরছে, দেখেছো? আরও থাকে অনেকে। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আমি ওরকম রোজই যাই, আমার মেয়ের পড়া থাকে, আর আমি গিয়ে বান্ধবীর বাড়িতে গিয়ে কথা বলি এবং ঘুরে ছুড়ে আবার চলেও আসি। তা দেখো এখানে এসে সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, এই যে 2 কাপ চা করে নিয়েছি। এই যে আমার এটা হচ্ছে এটা আমার শাশুড়ি মার জন্য, আর এটা কেক দিয়ে খাবো। মানে আমি চাটা আমার কেক দিয়ে খেতে খুব ভালো লাগে, স্লাইস কেকগুলো আমার খুব ভালো লাগে। তা আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আর স্লাইস কেকগুলো কী বলতো, বেকারির থেকে নিয়ে আসি, ছোটো ছোটো যে পিস পিস করা যে কেকগুলো, ওটা দিয়ে না চা খেতে খুব ভালো লাগে আমার, বিস্কুটের থেকেও যেন বেশি ভালো লাগে। তা এই যে সন্ধ্যাবেলায় আর নিয়েছি, দেখো কী চা, দুধ চা নিয়েছি। দুধ চা দিয়েই আজকে কেকটা খাবো। আর ভিডিও এর থেকেও ভালো দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আর দেখে নাও স্লাইস কেকগুলো কীরকম ধরনের কিনেছি। চলো, এটা দেখো বন্ধুরা 2 কাপ চা। আর এইগুলো তোমরা খাও কিনা জানি না। দেখো এগুলো আলুর চিজ বাদাম দেওয়া, দেখো বাদাম দেওয়া, এগুলো সব বেকারি থেকে নিয়ে আসি। আর কারি পাতাও দেওয়া আছে। আর এই আলু ভাজাটা খেতে যে কি ভালো লাগে, দারুণ লাগে এই আলু ভাজাটা খেতে। দেখো এইটা দিয়ে ডাল দিয়েও খাই, আবার চা দিয়েও খাই, এক এক সময় এক এক রকম ভালো লাগে। বিস্কুটের থেকেও যেন এই যে হচ্ছে স্লাইস মানে কেক, পাউরুটি বলতে যাচ্ছিলাম, কেক। এই কেকটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার। আর বেকারির কেকগুলো না খুব টাটকা হয়। এমনি দোকানের থেকেও বেকারির থেকে জিনিসগুলো আনলে, আমাদের এখানে বেকারি আছে, সেখান থেকে আমি নিয়ে আসি, আর খুব ভালো এবং টাটকা হয় খেতে। এই হলো আজকে সন্ধ্যার টিফিন। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে নতুন করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।